ভেতরে চাউমিন, ওপরে চাউমিন। চাউমিনের চপ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। তো চলুন রেসিপিটা চটপট করে নমস্কার, দেখি। কেমন আছেন সবাই? আর এই মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আজকে চাউমিন বানাবো না। চাউমিন দিয়ে কিন্তু দারুণ টেস্টের একটা রেসিপি বানাবো। অসাধারণ লাগে কিন্তু খেতে। বিকেল বেলায় যখন একটু খিদে খিদে পায়, আবার মনটাও কিন্তু চটপট করে খাওয়ার জন্য, তখন কিন্তু এরকম একটা রেসিপি যদি আমরা বানিয়ে দিতে পারি, বাড়ির লোকও খুশি, আমরা কিন্তু খাইয়েও খুশি। এখানে দেখুন আমি কুচিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। কর্নফ্লাওয়ার তো এখানে রেখেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগবে, বেসন কিন্তু ইউজ করা যাবে না। আর লাগবে একটা পাউরুটি। তো চলুন শুরু করে দিই। বানাবো আজকে চাউমিন চপ। তো চাউমিন চপের জন্য প্রথমেই কিন্তু চাউমিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো যেরকম চাউমিনের জন্য সিদ্ধ করে সেরকমই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে এতে দিয়ে দেবো। পাউরুটি কিন্তু দেওয়া কমপ্লিট। পেছনের টুকরো দিয়ে দিয়েছি, মানে পেছনের পোড়া অংশটা। এবার এই যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দুটোই দিয়েছি, এটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম অনুযায়ী কিন্তু এটা দিয়ে দেবেন। এবার কিন্তু এটাকে একটুখানি সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি হলুদটা ইউজ করব না, এখানে দিয়ে দিলাম ফুড কালার। একটু জল দিয়ে মিশিয়ে, যেহেতু আমাদের জল লাগবে, এবার চলুন এটাকে সুন্দর করে মেখে নেব। খানিকটা যখন মাখা কমপ্লিট হয়ে যাবে, এবারে দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার। যদি প্রয়োজন হয় অল্প কিন্তু জল আমরা দিতেই পারি, কোনো কিন্তু প্রবলেম নেই। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, এই বাজার থেকে এরকম নানান ধরনের স্ন্যাক্স তো আমরা কিনে খাই, তেলে ভাজা কিনে খাই। তো তার থেকে যদি বাড়িতে একটুখানি আইডিয়া করে এসব বানানো যায় না, সত্যি দুর্দান্ত টেস্ট হয় কিন্তু। মানে সেই টেস্ট ভোলা কিন্তু অসম্ভব। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। এই দেখুন, আমার এতে কিন্তু একটু জলের প্রয়োজন। একবারে কিন্তু বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। যেহেতু এটাতে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, জলটা কিন্তু বেশি একটা লাগবে না। কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কেমন মেখেছি। এই যে এরকম থাকবে, যাতে করে আমরা যে কোনো শেপ দিতে আমাদের যেন সুবিধা হয়। চলুন এবার হাতটা ধুয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিই, মানে শেপে দিয়ে দিই। এদিকে দেখুন, তেল কিন্তু আমি কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে চলুন ছোট্ট একটা কাজ সেরে নিই। যেহেতু বলেছি চাউমিন চপ, সেহেতু কিন্তু চাউমিনের ইউজ কিন্তু করতেই হবে। এটাকে এবার হাত দিয়ে সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করলে কিন্তু একদমই হবে না। এরকম হাত দিয়ে এরকম করে সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখতেই পেলেন আমি কিন্তু হাত দিয়ে ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি। খুব একটা গুঁড়োও না, আবার খুব একটা কিন্তু আস্তেও না। এবার চলুন এগুলো শেপটা দিয়ে নিই। আপনারা যে যেমন খুশি সেরকম শেপ দিতে পারেন। আমি কিন্তু এরকম একটু লম্বাও দেব, আবার একটু গোলও দেব। আপনারা বললাম যে যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন। ব্যাস, এরকম করে শেপ দেওয়ার পরে এই যে চাউমিনটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটাই কিন্তু একটু করে মাখিয়ে নেব। ব্যাস, এরকম সুন্দর করে একটু চেপে চেপে এটাকে মাখিয়ে নিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এই যে, এবার চলুন একটা গোল বানিয়ে নিই। যেহেতু চপ বললাম, চপ বললেই কিন্তু আমরা গোল জিনিসটা বুঝি। এই যে এরকম গোল শেপ নিয়ে সেম প্রসেসে কিন্তু এরকম এটার সঙ্গে মাখিয়ে নেব। তাতে করে কি হবে, খেতে না খুব ভালো লাগে। বানিয়েছিলাম একদিন, তো বাড়িতে বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করেছে। আশা করি আপনাদেরও পছন্দ করবে। অবশ্যই কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। এরকম করে জাস্ট একটুখানি লাগিয়ে নিয়ে একটু চেপে দিলেই কিন্তু রেডি। চলুন এরকম করে আমরা কতগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু কমপ্লিট। চলুন এবার তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে। মিডিয়াম গরম করে এবার কিন্তু এইগুলো একে একে ছেড়ে দিতে হবে। খুব হাই গরম করলে ভেতরে কিন্তু সুন্দরভাবে হবে না। গ্যাসটা কিন্তু একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। ভারী মজার জিনিস হয় জানেন তো, মানে অসম্ভব মজার খেতে হয় এগুলো। এক এক করে সব দিয়ে দিলাম, বেশটা জায়গা আছে, কোনো প্রবলেম হবে না। ব্যাস, এবার সুন্দরভাবে এগুলোকে চলুন একটু সেট করে দিই। ব্যাস, এরকম সিম করে এগুলো আবার সুন্দরভাবে হয়ে গেলেই কিন্তু
রেডি হয়ে যাবে। মানে খুব একটা জোরে দিলে বললাম ওই যে খুবই অসুবিধা হবে, মানে ওপর থেকে হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু একদমই হবে না। তো এরকম করে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আপনারা সবাই বুঝতে পারবেন যে কখন ভাজাটা হয়ে যাবে। ভেতরে দেখুন প্রথমটা যখন দিয়েছিলাম, এই যে এটা কিন্তু ওপর থেকে এরকম কালার হয়ে গেছে। অনেক বাচ্চারা আছে না সন্ধ্যা হলেই বাইরের খাবার খাবো, মানে বাইরের খাবার না খেলে কিন্তু হয়ই না। তাদের অনেক দিনের তেল থাকে, বাড়িতেই যদি আমরা এরকম একটু হেলদি জিনিস খাওয়াতে পারি, ওদেরও মনটা ভরলো আর আমাদেরও কিন্তু শান্তি হলো। মানে বাইরের ওই খাবারটা কিন্তু খেতে হলো না। এরকম বানিয়ে দিলে বাড়িতে চাউমিন পাউরুটি সবারই থাকে, তো কোনো সমস্যা নেই, মানে কোনো ঝামেলারই ব্যাপার নেই, একদমই অল্পতে কিন্তু এটা হয়ে যায়, বেশি একটা কিন্তু ঝামেলা লাগে না। চলুন তাহলে এটাকে সুন্দর করে ভেজে নিই। তো বন্ধুরা 5 মিনিট কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যে এটা কিন্তু বেশটা হয়ে গেছে। আর এগুলো কিন্তু একটু ফুলেও উঠবে। আর একটুখানি পরে মানে আর ধরুন 2 থেকে 3 মিনিট, তার মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়, বাজারের থেকে তো সত্যি হাজার গুণে অনেক ভালো। যেমন হেলদি তেমন টেস্টি। তো চলুন আর 1 থেকে 2 মিনিট মতো ভেজে এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। দেখুন কতটা অসাধারণ লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি। চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ। দেখুন অসাধারণ, কিন্তু দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আর সবাইকে দিন, নিজেরাও খান। তো আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।